আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমার লাস্ট অ্যাভেন্টাডোরের রিভিউতে অনেক মানুষ আমাকে জিজ্ঞেস করেছেন যে হুরাক্যানের রিভিউ করতে। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম টরন্টো অটো ব্রোকার্সে আবার ল্যাম্বরগিনি হুরাক্যানের 580-2। তো চলেন এই ভিডিওর ইনডেপথ রিভিউটা এখন আমরা শুরু করি। তো ল্যাম্বরগিনি তো একটা ইটালিয়ান ম্যানুফ্যাকচার। ওদের হুরাক্যান হচ্ছে গিয়ে মিডলের গাড়িটা, উপরে হচ্ছে গিয়ে দ্য অ্যাভেন্টাডোর যেটা হচ্ছে সুপার কার স্ল্যাশ হাইপার কার, আর নিচে হচ্ছে গিয়ে দ্য ইউরেস দ্য এসইউভি, বাট দ্যাটস প্রিটি মাচ RSQ8 with a little bit of Italian touches. But Huracanটাই বেশিরভাগ কিনে because এটা অত এক্সপেন্সিভও না, and it is a supercar from Lamborghini with a Audi engineering inside. But overall, Huracan is one of the most nicest cars built. It is better looking than Audi R8 and it is more fun to drive, I guess. But Huracaner এটা হচ্ছে গিয়ে ফার্স্ট জেনারেশন। তো Huracan 2015 এ রিলিজ হয় with this model যখন 610-4 থাকে আর 580-2। 610-4 হচ্ছে 610 horsepower 4-wheel drive, আর 580-2 হচ্ছে গিয়ে 580 horsepower with 2-wheel drive। আর এই গাড়িটা হচ্ছে গিয়ে 580 বাট ফার্স্ট জেনারেশন। এটার পরে পারফরমান্টে আসছে, তারপর ইভো আসছে, তারপর আসছে হচ্ছে আলটিমা, তারপর হচ্ছে দ্য লেটেস্ট জেনারেশন অফ দি STO। আর ল্যাম্বরগিনিও সুন ডিসকন্টিনিউড হয়ে যাবে উইথ দি হুরাক্যান বিকজ এটার সাকসেসরটা এসে পড়বে। এই গাড়িতে একটা আফটার মার্কেট ফ্রন্ট লিপ আছে যেটা ফোর্জ কার্বন। গাড়িতে পার্কিং সেন্সর আছে, নাম্বার প্লেট স্লট লোকেটেড দেয়ার, বাট এর ডিফিউজারটা অনেকই সুন্দর, ম্যাচেস উইথ দ্য কার সাইড স্কির্টস। এখানে ইনটেক্স আছে অন দি ইদার সাইড যাতে এয়ার ফিট করতে পারে ওভারঅল, অ্যান্ড দ্য এক্সটেরিয়র কালার অফ দিস কার ইজ ভেরি গুড, সেটার জন্য আমি লাল পরেছি, সো ইট ম্যাচেস মাই কান্ট্রিজ ফ্ল্যাগ। বাট ল্যাম্বরগিনির ব্যাজ আছে ইন দ্য মিডল, আর হেডলাইটস। এই গাড়ির হেডলাইটস ইজ ওয়ান অফ দ্য নাইসেস্ট লুকিং ফ্রম ল্যাম্বরগিনি, বিকজ ফার্স্ট অফ অল আপনার ওয়াই স্টাইলিং তো আছেই, আর সেকেন্ড অফ অল ইট লুকস বিউটিফুল। আমি গাড়ির লাইটস অন করে তারপর গাড়ি অফ করে বাইরে আসবো বিকজ দিস কার ইজ ওয়ে টু লাউড, সো যাতে আপনারা আমার কথাটা শুনতে পারেন। So let's close the door, foot on the brake, pressing the start button. There the car turns on. It হচ্ছে গিয়ে full lights, it হচ্ছে গিয়ে hazards, high beam off, high beam off. তো এখন আমি গাড়িটা অফ করে দিয়ে I'm going to come outside with just the daytime running lights on যাতে আপনাদেরকে আমি at least হেডলাইটসটা দেখাতে পারি। ওভারঅল আপনারা যদি সামনে আসেন এখানে দেখতে পাচ্ছেন আপনার ওয়াই স্টাইল ডিজাইনিং, তারপর আপনার দুইটা প্রজেক্টর সেট আপ, বাট সাইডে আপনার রিফ্লেক্টরটা তো আছে যেটা অ্যালুমিনেটেড থাকে। বাট ওভারঅল এই গাড়ি দেখতে অনেকই সুন্দর ফ্রম দি ফ্রন্ট এন্ড। আপনার উপরে রেইন সেন্সিং ওয়াইপার্স আছে, আর ফ্রন্টেই আপনার স্টোরেজ এরিয়া বিকজ এটা একটা রিয়ার মিড ইঞ্জিন গাড়ি সেটার জন্য। বাট এই গাড়ির কিটা প্রিটি মাচ আউডি, জাস্ট পিছে আপনার ল্যাম্বরগিনি লোগো আছে আর পিছনে ল্যাম্বরগিনি লেখা, দ্যাটস প্রিটি মাচ ইট। বাট নাহলে এভরিথিং আউডি টাচ। আপনার লক আনলক আর ফ্রন্ট ওপেনিং, ফ্রন্টটা ওপেন করার জন্য এই বাটনটা প্রেস করলেই ওপেন হয়ে যাবে। তারপর এখানে একটা ছোট একটা বাটন আছে যেটা আমি যদি প্রেস করি আই ক্যান লিফট ইট আপ। আর এখানে 130 লিটার্স অফ স্টোরেজ আছে, অ্যান্ড that gets covered by the car cover, tire repairing kit আর গাড়ির jump starter দিয়ে। But overall it's pretty practical considering it's a actual supercar that's Italian but একটু German touches আছে like the engine. তো এখন আমি আপনাদেরকে গাড়ির সাইড প্রোফাইলটা দেখাবো, সো লেটস গেট স্টার্টেড। তো এখন আমি সাইড প্রোফাইলটা দেখাবো, তো চলেন হুইলসগুলো দিয়ে শুরু করি। তো 580-তে আপনি অনেক ডিফারেন্ট হুইলস আছে, বাট এই হুইলসগুলো সুন্দর অনেক বিকজ এটা কালার ম্যাচ উইথ দি কার্স এক্সটেরিয়র কালার। তো ব্ল্যাক হুইলের সাথে আপনার এক্সটেরিয়র ব্রেক প্যাডসগুলো, ব্রেক ক্যালিপার্সগুলো এক্সটেরিয়র কালারের সাথে ম্যাচ। আর ফ্রন্ট ডিস্ক থিকনেস হচ্ছে 14.4 inches with double switch suspension and coil springs, আর সাসপেনশনগুলো অবভিয়াসলি অ্যাডাপটিভ। ওভারঅল অনেকই সুন্দর। ইফ ইউ গেট আপ ফ্রম দেয়ার, এক্সটেরিয়র মিররটা যে সিম্পল আপনার মিরর, আপনার অন্য কিছু নাই, বাট আপনার সাইড ট্রিমসগুলো ইন ব্ল্যাক। আর এই গাড়ির মেইন পার্টটা হচ্ছে গিয়ে দ্য সাইড স্কার্টস, বিকজ এই গাড়ির ফ্রন্ট লিপ, সাইড স্কার্ট, রিয়ার স্পয়লারটা ম্যাচ অ্যান্ড ফোর্জ কার্বন, তো আরও সুন্দর লাগে। এখানে একটা সুন্দর ইনটেক আছে অন দ্য টপ অ্যান্ড দ্য বটম যাতে গাড়ির ইঞ্জিনটা ভেন্টিলেট করতে পারে। আর যখন আপনি গাড়িটা লক করবেন অথবা আনলক করবেন, ইউ ক্যান সি দ্য Huracan door handle, এটা পপস আউট। আর ফ্রেমলেস ডোর তো আছেই, দ্যাট মেক্স দিস কার লুক মাচ মোর নাইসার। বাট এখন আমি চলে যাব গাড়ির রিয়ারটা দেখানোর জন্য। গাড়ির রিয়ারটার দিকে আসলে রিয়ার হুইলসটা আসে। রিয়ার হুইলসটা হচ্ছে 305 35 ZR19s
আপনার rear discগুলো হচ্ছে গিয়ে a little more smaller than the front ends, but 13.3 inches with double ocean suspension and coil springs, আর আপনার limited slip diffও আছে। এখানে আপনার side reflectorটা আছে, and overall it looks pretty good. এখন যদি আমি আপনাদেরকে fuel tankটা দেখাই, we're going to be pretty much done. But rear carbon, exposed carbon with the forged carbon looks very good. Fuel tankটা capless, আর গাড়িটা unlock থাকলে you can just pop it open and fill up your 85-liter tank. Pretty good looking in my opinion. আর এই গাড়ির exterior colorটা তো very nice. Rear stripesগুলো exterior colorটার সাথে paint match. তো এখন চলেন আমি আপনাদেরকে গাড়ির rearটা দেখাই। তো এখন আমি আপনাদেরকে গাড়ির rearটা দেখাবো। তো rearটা actually অনেকই সুন্দর, but major difference 610 আর 580 সাথে rear-এই কিন্তু। The rear এই জায়গাটা it's much more smaller in the 580 than the 610, but that's the only difference. But overall এই জায়গাটা open রেখেছে যাতে exhaust manifold থেকে hot airটা বের হতে পারে। গাড়ির rear parking sensor আছে with quad exhaust tips, diffuser in black with the number plate slot and the reversing camera. Overall rearটা কিন্তু অনেক সুন্দর। If I get up from there, আমি just ভিতরে যে গাড়ির engine coverটা open করব, just quickly আপনাদেরকে engineটা দেখানোর জন্য। তো engine coverটা actually open করার জন্য আমার গাড়িটা ignition-এ নিতে হবে, because গাড়ি ignition-এ না নিয়ে you can't open the car's engine bay. So let's get inside, put the car in ignition, and then if I press this button, there it opens up, turning the car off again. তারপর এখানে এসে if I just lift this up, their hydraulic struts pull this up. এই গাড়িতে একটা 5.2 liter naturally aspirated V10 আছে that's producing 580 horsepower, যেটা যাচ্ছে on the rear two wheels by a 8-speed automatic transmission, যেটা dual clutch. Aventador single clutch 7-speed, যেটা অনেক unpractical, but dual clutchটা it's much more finer in this car. Overall সুন্দরই লাগে দেখতে। Engine bay থেকে পিছনে আসলে you can see the carbon, forged carbon rear spoiler that actually looks much more nicer, but at aftermarket like I mentioned. Engineটা very nicely located, it says Lamborghini on the top, but Audi R8 কিন্তু same engine type. That's why a lot of people don't like the Huracan, but Lamborghini will always be better than Audi. Audi is just a cheaper version of Lamborghini if you get it or not. But rearটা এখন আমি লাইটসগুলো অন করে বাইরে এসে দেখাবো because it looks phenomenal with the lights on. Putting the car in ignition again. This is with the brake, this is without the brake. This is the full lights with the rear hazards. And যখনই আপনি একটা North American অথবা American spec hazards on করবেন, তো আপনি actual tail lights তো দেখতে পারবেন না because the tail light just blinks. That's pretty much it. Looks pretty good and it actually suits the car. তারপর আপনি upper stop brake light আর আপনি Lamborghini লেখা, and it's pretty much same on the other side. পিছনেটা অনেকই সুন্দর, but what's better is the car's interior. So let's get into it. তো এখন আমি আপনাদেরকে ইন্টেরিয়রটা দেখাবো। তো Lamborghini Huracanের ইন্টেরিয়রটা pretty decent looking, আর এই গাড়ির ইন্টেরিয়রটা nice because it matches the exterior color. পুরো ড্যাশটা হচ্ছে again full leather, যেখানে আপনার airbag located on the top, নিচে আপনার Lamborghini badge আছে এখানে, যেখানে আপনার passenger airbag, lockable glove box with decent amount of room. গাড়ির যে floor mat সেটাও matched with the car's headliner, আর overall Huracan লেখা আছে on the car's floor mat. Seats গুলো fully comfort seats, আর এগুলো হচ্ছে গিয়ে Lamborghini comfort seats, সেটার জন্য আপনার Lamborghini logo emboss করা আছে with a suit holder behind it. পুরো roofটা হচ্ছে Alcantara with 2 reading lights placement here. এখানে আপনার vanity mirrors with the light. It looks pretty good in my opinion. এখানে আপনার rear view mirror আছে that looks okay, but যেহেতু এটা glass engine bay না, সেটার জন্য it doesn't look that good, but it's okay. Center console আসলে এখানে একটা ছোট room আছে with a 12-volt socket, আর এই কালারটা actually matches with the interior. এখানে আপনার parking brake, manual mode, park and reverse. এটা আপনার engine start stop, you can lift this up or you can do it from there. You have some shortcut buttons here, যেগুলো আমি আপনাদেরকে এখন দেখাবো. But before that আপনার তিনটা AC vent আছে, দুইটা located here, একটা located on the sides. Pretty good looking. এখানেও একটু storage area আছে under this, তো আপনি phone অথবা other stuff এখানে রাখতে পারেন। The instrument clusterটা দেখানোর জন্য after turn the car on, so foot on the brake, pressing the start button. There the car turns on. যেহেতু this car has a V10 under the hood, সেটার জন্য it's very loud, but you have a digital instrument cluster যেখানে আপনার time, আপনার range, exterior temperature, আপনার seat belt monitor, আপনার parking brake on সেটা আপনাকে জানাচ্ছে. On this side you have the warnings, যাতে গাড়ির doorটা যে open সেটার warningsটা এখানে আছে. You have the car's RPM, যেটা changes when you change the driving modes.
এখন গাড়ি স্ট্রাটাতে this is when the car is on sport, this is when the car is on Corsa. Overall it looks okay, but I'm going to keep the car on Strada. এখানে আপনি কন্ট্রোলস চেঞ্জ করতে পারেন। তো উপরে হচ্ছে কি আপনার টেম্পারেচার আর আপনার গাড়ির ফিউল গেজ আছে, অ্যান্ড এখানে হচ্ছে আপনার মিডিয়ার যত ডিসপ্লে সব আছে। So if I want to change that, আমি মেনুতে প্রেস করলেই I can control through a lot. তো প্রথমত I can go to everything is in radio, media, তারপর গাড়ি ইনফরমেশন, টেলিফোন অ্যান্ড কার। তো কারে গেলে I can control vehicle settings, driver assistance and service checks, and then if I go back from that I can go to media and then I can control my phone. Apple CarPlay নাই, but এটার পরের মডেল যেটা সেটাতে Apple CarPlay আছে, but overall it looks good either ways. But যদি আমি চেঞ্জ করতে চাই অথবা ইনফরমেশন চেঞ্জ করতে চাই I can do that from here too, but I'm just going to keep that as the menu. Overall it's a nice looking instrument cluster. তো এখানে আপনার AC vent, সেটার নিচে হচ্ছে কি আপনার লাইট কন্ট্রোলস আর ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের ব্রাইটনেসের জন্য। তারপর এখানে আপনার ডেড প্যাডেল, ব্রেক প্যাডেল আর গ্যাস প্যাডেল আছে। তারপর এখানে হচ্ছে কি আপনার ফ্রাঙ্ক ওপেন করার জন্য আর ট্রাঙ্ক ওপেন করার জন্য Huracan with the floor mats যেটা ম্যাচড with the exterior and the interior color. এখানে আপনার সিট কন্ট্রোলস আছে। তারপর এখানে আপনার Huracaনের ব্যাজ আছে, that is the side sill of the car. তারপর ডোরে আসলে এটা হচ্ছে আপনার স্পিকার। এখানে হচ্ছে আপনার grab handle with the exterior mirrors controls, এখানে আপনার door opener with the lock and unlock. It actually matches the car's exterior color. So overall, the interior of this car looks very nice. Until then, that's going to be pretty much it for today's review. If the video bhalo lage thake, do make sure you hit the like button and don't forget to subscribe. Until then, peace.